প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মমিনুল ইসলাম সুমন, বিএসসি অনার্স ম্যাথমেটিক্স। ত্রিকোণমিতি 9.1-এর এটি তৃতীয় পর্ব এবং শেষ পর্ব। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকার বেল বাটনটি অন করে দাও, যাতে পরবর্তীতে আমার চ্যানেল থেকে যে ভিডিওগুলো ছাড়া হবে যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। 9.1-এর 9 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a। এটা রাইট হ্যান্ড সাইড বলা হয়েছে sin a প্লাস cos a। তো এখন আমরা এটা সমাধান করি। তো দেখো, উপরে cos a রাখলাম, নিচে 1 মাইনাস টেনকে আমরা লিখতে পারি সাইন বাই কস, অর্থাৎ সাইন এ বাই কস এ প্লাস উপরে সাইন অবশ্য যা আছে থাকলো, নিচে 1 মাইনাস কট সমান আমরা লিখতে পারি কস এ বাই সাইন এ। উপরে কস এ, নিচে লসাগু কস এ, সুতরাং লিখতে পারি কস এ মাইনাস সাইন এ প্লাস সাইন এ ডিভাইডেড বাই নিচে লিখতে পারি সাইন এ বাই উপরে লসাগু সাইন এ, উপরে হচ্ছে সাইন এ মাইনাস কস এ। একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে কস এ মাইনাস সাইন এ বাই কস এ, আর এখানে হচ্ছে সাইন এ মাইনাস কস এ বাই সাইন এ। তা আমি যদি উভয় পক্ষের যে লব আছে, অর্থাৎ কস এ মাইনাস সাইন এ দুইটা যদি একই রকম করতে পারি, তাহলে আমার জন্য অঙ্কটা করতে সুবিধা হবে। তো দেখা যাক কি করা যায়। উপরে যদি কস রাখি, কস এ ইন্টু উপরে চলে যাবে কস এ, নিচে হবে কস এ মাইনাস সাইন এ প্লাস একইভাবে যদি করি সাইন এ গুণন উপরে নিচে সংখ্যাটা উল্টে যায়, ভাগের জায়গায় গুণ দিলে সংখ্যাটা উল্টে যায়, সাইন এ মাইনাস কস এ। এখান থেকে আমরা লিখতে পারি কস আর কস গুণ করলে কস স্কোয়ার এ কস এ মাইনাস সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ বাই সাইন এ মাইনাস কস এ। তো আমি তোমাদের যেটা বলেছিলাম যে এখানে আছে হর কস এ মাইনাস সাইন এ, আর এখানে আছে সাইন এ মাইনাস কস এ। তো দুইটার হর যদি আমি একই বানাতে পারি তাহলে আমার লসাগু করতে সুবিধা হবে। তো এর জন্য আমি যা করব, কস এ মাইনাস সাইন এ মাইনাস একটি মাইনাস 1 কমন নিব, তাহলে উপরে থাকে, উপরে যা আছে তা, নিচে সংখ্যাটা উল্টে যাবে, অর্থাৎ কস এ মাইনাস সাইন এ হবে। কারণ দেখো কস এর আগে ছিল মাইনাস, অর্থাৎ এখানে কসের আগে মাইনাস, তার এখন বর্তমানে আছে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। একইভাবে যদি মাইনাস দ্বারা এই মাইনাসকে গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ সাইনের আগে ছিল প্লাস। এখন অঙ্কটা করতে আমার সহজ হবে। লসাগু হচ্ছে কস এ মাইনাস সাইন এ, এখানে হয় কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তো দেখো, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, এখানে যে সূত্রটা হবে কস এ প্লাস সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ, নিচে থাকে কস এ মাইনাস সাইন এ। তো মাইনাস সংখ্যাটা কাটা গেল, এখানে অবশিষ্ট থাকলো কস এ প্লাস সাইন এ। এটাই আমার রাইট হ্যান্ড সাইড।
তো তোমরা দেখলে কিভাবে 9 নম্বর অঙ্কটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বের করলাম। তো দেখো 10 নম্বর অঙ্কের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এটা রাইট হ্যান্ড সাইড বের করতে হবে সাইন এ। দেখো কিভাবে করি। tan a রেখে দিলাম, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার সমান হচ্ছে কস স্কোয়ার। কস স্কোয়ার এটা আমরা গত ত্রিকোণমিতি 9.1 যে দ্বিতীয় পর্বে এই সূত্রগুলো আলোচনা করেছি, তোমরা দেখে নিবে যদি কেউ না দেখে থাকো। তো tan সমান আমরা জানি সাইন বাই কস ইন্টু আর কস স্কোয়ার, এখানে স্কোয়ার আর রুট কাটা গেছে, সুতরাং আমি এখান থেকে লিখতে পারি শুধু কস। এখন কস যদি কাটা যায় তাহলে উত্তর হয় সাইন এ। এটাই আমার রাইট হ্যান্ড সাইড। তো 11 নম্বর অঙ্কে তোমরা দেখতে পাচ্ছ লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে sec a প্লাস tan a ডিভাইডেড বাই cos a প্লাস cot a। এটা রাইট হ্যান্ড সাইড বের করতে হবে sec a মাইনাস tan a ডিভাইডেড বাই cos a মাইনাস cot a। এখন দেখি কি করা যায়। আমি উভয় পক্ষে তাদের বিপরীত যে চিহ্ন আছে সেই চিহ্ন দ্বারা গুণ করে দিব, অর্থাৎ উপরে আছে sec a প্লাস tan a, আমি কি করব উপরে sec a মাইনাস tan a, আর নিচে যে আছে cos a প্লাস cot a, এটাকেও cos a মাইনাস cot a দ্বারা উভয় পক্ষকে গুণ করব। দেখো sec a প্লাস tan a, এটাকে আমি গুণ করব sec a মাইনাস tan a, যাতে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, এবং cos a মাইনাস cot a। আবার নিচে ছিল cos a প্লাস cot a, এটাকে আমি গুণ করব তার বিপরীত cos a মাইনাস cot a, এবং sec a মাইনাস tan a। তো দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, যদি আমরা cos a মাইনাস cot a, উপরে আছে cos a মাইনাস cot a ধারা কাটাকাটি করি তাহলে এবং sec a মাইনাস tan a এবং উপরে sec a মাইনাস tan a ধারা যদি কাটাকাটি করি তাহলে কিন্তু আগের লাইনটা ফিরে পাই। সুতরাং এখানে মানে কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা অনুপাতের ক্ষেত্রে যেহেতু এটা একটা ভগ্নাংশ বা অনুপাত, এই অনুপাতের ক্ষেত্রে আমরা উভয় পক্ষকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করতে পারবো। তো এখানে উপরে sec a প্লাস tan a এবং sec a মাইনাস tan a ধারা, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সুতরাং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, আর সাথে যেটি থাকলো cos a মাইনাস cot a। নিচে একইভাবে এখানে থাকে cos a প্লাস cot a এবং cos a মাইনাস cot a, অর্থাৎ cos a স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a। এখানে অবশিষ্ট থাকলো sec a মাইনাস tan a। তো আমরা ত্রিকোণমিতি 9.1 এর দ্বিতীয় পর্বে দেখেছি যে সূত্রগুলো, বেসিক যে সূত্র, আমি 3টি সূত্র দ্বারা 15টি সূত্র তোমাদের আলোচনা করে দেখিয়েছি। তো সেখানে বলা ছিল sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার সমান 1, এবং cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো এখানে আমি লিখতে পারি 1 ইন্টু cosec মাইনাস cot a, নিচে থাকে 1 ইন্টু sec a মাইনাস tan a। তো এখান থেকে লিখতে পারি 1 লিখতে হয় না, অর্থাৎ cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a। আমার এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। তোমাদের 9.1 এর 12 থেকে 16 পর্যন্ত যে ম্যাথগুলো আছে সেগুলো সেম একই রকম। তবে এখানে যে প্রথম অঙ্কটা আছে অর্থাৎ 12 নম্বরটা, সেই অঙ্কটা করে দেখাবো। এখানে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে cos a ডিভাইডেড বাই cos a মাইনাস 1 প্লাস cos a ডিভাইডেড বাই cos a প্লাস 1। এটা রাইট হ্যান্ড সাইড বের করতে বলা হয়েছে 2 sec স্কোয়ার a। তো অঙ্কটি করা যাক। আমি কি করব, এটা লসাগু বের করব। লসাগু হচ্ছে cos a মাইনাস 1 ইন্টু
কসেকে প্লাস 1। তো আমরা এই নিয়মগুলো আগে থেকে জানি ছোট ছোট ক্লাস থেকেই। কসেকে দ্বারা কসেকে -1 কসেকে -1 যদি ভাগ করি তাহলে থাকে কসেকে প্লাস 1, আর উপরে থাকে কসেক, অর্থাৎ লিখতে পারি আমি কসেকে ইন্টু কসেকে প্লাস 1। একইভাবে আমি এখানে লিখতে পারি কসেকে ইন্টু কসেকে -1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিচে যা আছে তাই লিখতে পারি, অথবা কসেকে -1 ইন্টু কসেকে প্লাস 1, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্রটি, সেই সূত্রটি আমি লিখে ফেলতে পারি। তো আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ কসেক স্কোয়ার a -1। আর উপরে লিখতে পারি যদি কসেক ধারা কসেকে প্লাস কটে 1 ধারা গুণ করি, অর্থাৎ কসেক স্কোয়ার a প্লাস কসেকে প্লাস, একইভাবে এখানে লিখতে পারি কসেক স্কোয়ার a প্লাসে মাইনাসে মাইনাস কসেক a। এখানে কসেকে আর কসেকে কাটা যায়, তাহলে উপরে থাকে 2 কসেক স্কোয়ার a, নিচে থাকে কসেক স্কোয়ার -1। আর আমরা ত্রিকোণমিতির 9.1 এর দ্বিতীয় পর্বে দেখিয়েছি কসেক স্কোয়ার -1, অর্থাৎ কট স্কোয়ার a। তোমরা যারা এই জিনিসগুলো এখনও বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে 9.1 এর যে দ্বিতীয় পর্ব আছে, দ্বিতীয় পর্বের যে সূত্র, অর্থাৎ 3টি সূত্র দ্বারা আমি যে 15টি সূত্র বের করে দেখিয়েছি, সেগুলো অবশ্যই দেখে নিবে। এখানে আমি যদি 2 রেখে দিই, তাহলে উপরে কসেককে আমি লিখতে পারি 1/sin স্কোয়ার a, আর নিচে কটকে আমি লিখতে পারি কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার। তো এখন দেখো 2 রাখলাম, 1/sin স্কোয়ার লিখি, ভাগে যায় গুণ দিলে সংখ্যাটা উল্টে যায়, আমরা জানি সাইন স্কোয়ার a বাই কস স্কোয়ার a। সাইন স্কোয়ার কাটা যায়, তাহলে লিখতে পারি 2 ইন্টু 1/cos স্কোয়ার a। আর আমরা জানি 1/cos সমান হচ্ছে sec, সুতরাং 2 ইন্টু sec স্কোয়ার a। আমার রাইট হ্যান্ড সাইডে এটাই বলা হয়েছিল যে বের করতে হবে 2 ইন্টু sec স্কোয়ার a। তো 17 নম্বর অঙ্কে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইডে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার, এটা রাইট হ্যান্ড সাইড বের করতে হবে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। তো কীভাবে করা যায় দেখো তোমরা। টেনকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, প্লাস সেককে লিখতে পারি 1/cos থিটা হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখানে লসাগু হচ্ছে cos থিটা, তাহলে উপরে লেখা যায় সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার। এখন এই জিনিসগুলো যদি আমরা একটু ভাঙিয়ে লিখি, অর্থাৎ স্কোয়ারটা যদি জিনিসটা এরকম হতো a/b হোল স্কোয়ার, এটাকে আমরা কীভাবে লিখতে পারতাম a স্কোয়ার বাই বি স্কোয়ার। ঠিক একইভাবে এখানে, এটা নোট বোঝার জন্য বললাম, একইভাবে এখানে বলা যায় যে সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার, নিচে বলতে পারি কস স্কোয়ার থিটা। এখন কস স্কোয়ার থিটা আমরা বলতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর উপরে লেখা যায় সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার। তো এখানে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার, অর্থাৎ এখানে আমি যদি 1 এর উপর স্কোয়ার দিই, 1 এর উপর স্কোয়ার দিলেও যা, না দিলেও তা। তো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্রটা, অর্থাৎ a প্লাস সাইন থিটা ইন্টু a 1 মাইনাস সাইন থিটা, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্রটা আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সেই সূত্রটা এখানে প্রয়োগ করা হলো। আর উপরে সাইন থিটা প্লাস 1, এটাকে যদি হোল স্কোয়ার, অর্থাৎ হোল স্কোয়ার সূত্র বসাবো না, আমরা এভাবে লিখবো যে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, অর্থাৎ দুইবার লিখলাম। এতে কি হলো, একটি কাটা গেল, তাহলে অ্যান্সারটা আসে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। আমার এটাই রাইট হ্যান্ড সাইড।
এরপর তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 20 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো সেম একইভাবে আমি এটির লাস্টের যে অঙ্কটা অর্থাৎ 20 নাম্বারটা সেটা করে দিচ্ছি। এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে রুট ওভার sec a প্লাস 1 ডিভাইড বাই sec a মাইনাস 1। তো এটা রাইট হ্যান্ড সাইড বের করতে বলা হয়েছে cot a প্লাস cosec a। দেখো কিভাবে করি। রুট ওভার যা আছে লিখলাম। এখানে উভয় পক্ষে আমি নিচে যেটা আছে sec a মাইনাস 1 এটার যে বিপরীত অর্থাৎ sec a প্লাস 1 দ্বারা উভয় পক্ষে গুণ করবে। এতে কি হবে, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার যে সূত্রটা সেটা পড়বে। তাহলে লিখি sec a minus 1 into sec a plus 1 উপরে sec a plus 1 into, তাহলে যদি দুইবার লিখি sec a plus 1, তো এখানে লেখা যায় উপরে sec a plus 1 হোল স্কয়ার আর নিচে লেখা যায় sec স্কয়ার a মাইনাস 1 1 স্কয়ার। এই স্কয়ার আর রুট ওভার কাটা যায়, তাহলে উপরে লেখা যায় sec a প্লাস 1 আর নিচে যেহেতু রুট ওভার থাকলো সুতরাং এখানে sec স্কয়ার মাইনাস 1 এটা দ্বারা লেখা যায় হচ্ছে 10 স্কয়ার a। একইভাবে তারপরের লাইন আমি লিখতে পারি উপরে sec a প্লাস 1 ডিভাইডেড বাই, এখানে রুট ওভার আর স্কয়ার কাটা যায় সুতরাং এখানে লিখতে পারি 10a। তো দেখা যায় এই 10টা যেহেতু এখানে হর দুইটার নিচে লেখা যায় অর্থাৎ sec a বাই 10 প্লাস 1 বাই 10। তো এখানে লিখতে পারি যদি sec সমান আমরা লিখতে পারি 1 বাই cos এবং 10 সমান লিখতে পারি sin a বাই cos a প্লাস 1 বাই 10। 1 বাই 10 কে লিখতে পারি আমরা cot a। তাহলে 1 বাই cos থাকলো, ভাগের জায়গায় গুণ দিয়ে সংখ্যাটা উল্টিয়ে দেই অর্থাৎ উপরে চলে গেল cos, নিচে আসলো sin a প্লাস 1 বাই, আর এখানে লেখা ছিল cot a। তো cos কাটা গেল, যদি cos কাটা যায় 1 বাই sin সমান হচ্ছে cosec a প্লাস, আর এই যে cot a আমার এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। তো দেখা যাচ্ছে এই 9.1 এর 6 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো হচ্ছে প্রমাণ অঙ্ক। তো এটি ছিল 20 নাম্বার সর্বশেষ যে প্রমাণ অঙ্কটা এটা। এরপরে তোমাদের আছে দেখো এখানে 21, 22, 23, 24 আর 4টি অঙ্ক আছে। তো এই 4টি অঙ্ক প্রায় একই রকম। তো এখান থেকে আমি তোমাদের 21 নম্বর অঙ্কটা করে দেখাবো। 21 নম্বর অঙ্কে বলা আছে, দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a। তো আমাকে বের করতে হবে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a, এটা বের করতে হবে। তো এখন যেটাতে গিভেন বা যেটা দেওয়া আছে সেটা লিখলাম। তো আমি এখানে সাইনটা রাখবো, sin a ইকুয়াল √2 cos a মাইনাস cos a। কেন আমি cosটা ডান সাইডে নিলাম, কারণ এই সাইডে তোমার cos ছিল। বা এখানে যা আছে লিখলাম sin a, লিখলাম sin a ইকুয়াল, এখানে cos a কমন নাও, যদি cos a কমন নেই তাহলে √2 মাইনাস 1। আমি লিখতে পারি sin a ইকুয়াল, তো এখন দেখো √2 মাইনাস 1 আছে, সুতরাং যেহেতু √2 মাইনাস 1 আছে আমি কি করবো, √2 প্লাস 1 দ্বারা উভয়পক্ষে গুণ করে দিব। তাহলে √2 প্লাস 1 আর এখানে থাকে cos a, √2 মাইনাস 1 √2 প্লাস 1। এখানে যদি গুণ করি আমি √2 sin a প্লাস sin a, আর এখানে লিখতে পারি cos a ইন্টু, এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পরে a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ √2 স্কোয়ার মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আটকাই। বা এখানে লিখতে পারি √2 sin a প্লাস sin a, আর রাইট হ্যান্ড সাইডে যা থাকে cos a প্লাস বি ইন্টু মাইনাস বি, এখানে যে সূত্রটা বসছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ √2 স্কোয়ার মাইনাস 1। √2 কে স্কোয়ার করলে 2 মাইনাস 1 হচ্ছে 1, সুতরাং আমরা 1 লিখতে হয় না, cos a সরাসরি লিখে দিলাম। এখন √2 sin a ইকুয়াল এই cos a মাইনাস, এটা যদি ডান সাইডে সাইনটা চলে যায় তাহলে sin a ডান সাইডে চলে গেল। বা যদি এটা একটু সাজিয়ে লিখি cos a মাইনাস sin a ইকুয়াল
√2 সাইন এ। আমার কিন্তু এটা প্রমাণ করতে বলা হয়েছিল, বলা আছে যে দেওয়া আছে cos a প্লাস সাইন এ ইকুয়াল √2 cos a, এটার প্রমাণ করতে হবে cos a মাইনাস সাইন এ ইকুয়াল √2 সাইন এ, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি বলতে পারি এখানে প্রুফড বা প্রমাণিত। তো বাকি যে অঙ্কগুলো আছে অর্থাৎ 22, 23, 24 আর 3টা অঙ্কই আছে, 3টা অঙ্ক একই রকম। তো তোমরা বাসায় চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো এই হলো ত্রিকোণমিতি 9.1 এর তৃতীয় এবং শেষ পর্ব। তো এর মধ্যে যে কোনো অঙ্ক যদি তোমরা না পারো বা সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এসএসসি অ্যান্ড এইচএসসি ম্যাথ জোন যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের কমেন্টে তোমরা অবশ্যই জানাবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।